documentary present of 2016-17 session. বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই কওমিয়া সাংগঠনিক মোবাল্লিগ জেলা শাখা, ইসলামিক কনস্টিটিউশন স্টুডেন্ট মুভমেন্ট চরমোনাই কওমিয়া অর্গানাইজেশন ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ, চরমোনাই কওমিয়া জেলা শাখা, চরমোনাই কওমিয়া জেলা ইসলামী শাখা। শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটি বিপ্লবের নাম, যার অগ্রযাত্রা শুরু হয় সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ কল্পে। এমনই সময় হয়েছিল তার আবির্ভাব, যখন ছাত্র রাজনীতি কথাটি শুনলেই গণমানুষের মানসপটে ভেসে উঠত মানবতার এক বিভৎস রূপ। ক্ষমতালোভী আর স্বার্থান্বেষী সমাজ ছাত্র সমাজকে বানিয়েছিল স্বীয় স্বার্থ হাসিলের একটি উলঙ্গ হাতিয়ার। আর তাদের ছত্রছায়ায় নির্মল পদ্মের ন্যায় কোমল ছাত্র সমাজে ধীরে ধীরে পরিণত হয় জনতার ত্রাস রূপে। মেতে উঠেছিল তারা খুন, ধর্ষণ, হলদখল সহ বিভিন্ন অপকর্মে। কলুষিত করছিল ছাত্র নামক পবিত্র শব্দটিকে। আর তারা অবনতি হয়েছিল অভিশপ্ত জাহান্নামের দোরগোড়ায়। ঠিক তখনই এই কলুষিত ছাত্র সমাজকে আইএমএ জাহিলিয়াতের কালো অধ্যায় থেকে সত্যের সমুজ্জ্বল আলোয় আলোকিত করতে এবং আমল বিল মারুফ নাহিয়ানিল মুনকারের শোভায় শোভিত করতে এগিয়ে আসেন কালের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই। তার সুদূর প্রসারী স্বপ্নকে সফলতার রূপ দিয়েই 1991 সালের 23শে আগস্ট রোজ শুক্রবার ঐতিহ্যবাহী চরমোনাই ময়দানে বাইতুল করিম জামে মসজিদ সম্মুখস্থ কবরস্থানের পার্শ্বে উদিত হয় ছাত্র সমাজের এক নতুন দিবাকর, উন্মোচিত হয় সম্ভাবনার নতুন দোর, প্রতিষ্ঠা হয় ইসলামী শাসনতন্ত্র চলা ছাত্র আন্দোলন। সূচনায় প্রান্ত হতে খুলুসিয়াত আর অভয় সাথে, পথ চলা সূচনায় প্রান্ত হতে খুলুসিয়াত আর অভয় সাথে, পথ চলা সূচনায় প্রান্ত হতে খুলুসিয়াত আর অভয় সাথে, পথ চলা সূচনায় প্রান্ত হতে খুলুসিয়াত আর অভয় সাথে, জাহেলিয়াত আর সকল পাপাচার বসুদা হতে করতে মোচন, পায়ে দোলে সব কিছু করতে আবার উঁচু এ ধারার আকাশে দিনের কেতন, জাহেলিয়াত আর সকল পাপাচার বসুদা হতে করতে মোচন, পায়ে দোলে সব কিছু করতে আবার উঁচু এ ধারার আকাশে দিনের কেতন, জাহেলিয়াত আর সকল পাপাচার বসুদা হতে করতে মোচন, পায়ে দলে সব কিছু করতে আবার উঁচু এ ধারার আকাশে দিনের কেতন। বন্ধু রে ডাকছে তোরে কান খুলে শোন, বন্ধু রে ডাকছে তোরে কান খুলে শোন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, 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 ইসলামী থেমে নেই তার পথ ছাত্র চলা। আন্দোলন। প্রতিষ্ঠা লগ্ন হতে সকল প্রকার অপশক্তির মোকাবেলায় ও মহাসত্যের রাজপথে বিরামহীন সংগ্রাম করে যাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। উত্তর হতে দক্ষিণে, পূর্ব হতে পশ্চিমে প্রতিটি সচেতন মানুষের হৃদয়ে স্থান করে নেয় পবিত্র এ সংগঠনটি। সেই ধারাবাহিকতায় 2005 সালে সাংগঠনিক জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমোনাই কওমিয়া মাদ্রাসা শাখা। 2005-06 সেশনে মোহাম্মদ আবু তাহের চাঁদপুরি, 2006-07 ও 07-08 সেশনে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, 2008-09 সেশনে মোহাম্মদ সাইফুল ইসলাম, 2009 সেশনে আবদুল্লাহ আল ইসহাক, 2010 ও 11 সেশনে হোসাইন মোহাম্মদ কাউসার বাঙ্গালী, 2012 সেশনে
এস এম মোজাম্মেল হক আইমানি, 2012-13 সেশনে মোহাম্মদ জামাল উদ্দিন, 13-14 সেশনে এস এম মাহমুদুল হাসান, 14-15 সেশনে মোহাম্মদ সাইদুর রহমান, 15-16 সেশনে এস এম আবদুল্লাহ আল মিসবাহ সভাপতির আসনে থেকে নেতৃত্ব দেন এই বিপ্লবী কাফেলার। তাদের সফলতা যেন দিবালোকের ন্যায় সুস্পষ্ট। খোদ চরমনাই মাদ্রাসা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তালিম তাদরিস ও দ্বীনের খেদমতে নিয়োজিত রয়েছে সকলেই। এছাড়াও এ শাখায় বেড়ে ওঠা কজন তরুণ কেন্দ্রীয় পর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন ও করছেন। হোসাইন মোহাম্মদ কাউসার বাঙালি, যিনি কেন্দ্রীয় সদস্য ও ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আজ তিনি রয়েছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পর্যায়ে। এস এম এমদাদুল্লাহ ফাহাদ, যিনি কেন্দ্রীয় সদস্য, মাদ্রাসা বিষয়ক সম্পাদক, দফতর সম্পাদক, প্রকাশনা সম্পাদক ও বর্তমানে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এস এম কাউসার আহমদ, যিনি কেন্দ্রীয় সদস্য, অর্থ সম্পাদক ও বর্তমানে প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই সার্বিক বিবেচনা ও সর্বসম্মতিক্রমে এ শাখার উপমা শুধুমাত্র এই শাখাই। সুন্নাহর পক্ষে দিন বিজয়ের লক্ষ্যে, কোরআন সুন্নাহর পক্ষে দিন বিজয়ের লক্ষ্যে, কোরআন সুন্নাহর পক্ষে দিন বিজয়ের লক্ষ্যে, কোরআন সুন্নাহর পক্ষে দিন বিজয়ের লক্ষ্যে, সুপ্ত বাসনা বক্ষে চলছি অবিরাম আমরাই, তালিম ও তাদরিসে ইলম তরবিয়াতে, তালিম ও তাদরিসে ইলম তরবিয়াতে, তালিম ও তাদরিসে ইলম তরবিয়াতে, আমল তাজকিয়াতে আমাদের উপমা আমরাই, ছিল আছে থাকবে ইতিহাসের বক্ষে, ছিল আছে থাকবে ইতিহাসের বক্ষে, যুগ যুগ ধরে সোনালী হরফে লেখা লেখা, চরমনাই কওমিয়া জেলা শাখা, 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 চরমনাই কওমিয়া সাংগঠনিক জেলা শাখা। 29 জুলাই 2016 সন্ধ্যার সূর্য অস্তের পূর্বেই উদিত হয় আরেকটি দিন বদলের সূর্য। ঘোষণা করা হয় 2016-17 মজলিসে খাসের নতুন কমিটি। সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন পঞ্চগড়ের কৃতি সন্তান এস এম দেলাওয়ার হোসাইন, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার সদস্য, প্রশিক্ষণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সহসভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন বরিশালের কৃতি সন্তান এস এম আবুল বাশার, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার সদস্য, ছাত্র কল্যাণ সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক অথবা দুবার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান এস এম আরিফুর রহমান, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার অর্থ সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1 আগস্ট 2016 ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি। সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ রহমাতুল্লাহ, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার সদস্য অথবা দুবার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন পটুয়াখালীর কৃতি সন্তান এস এম মোতাসিম বিল্লাহ, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার সদস্য, দুবার প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন বরিশালের কৃতি সন্তান এইচ এম বাইজিদ হোসাইন, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। অর্থ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন পটুয়াখালীর কৃতি সন্তান মোহাম্মদ সোয়াইব হোসাইন, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার সদস্য, দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দপ্তর সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন বরিশালের কৃতি সন্তান এস.এম. ফয়সাল আহমদ, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান এস.এম. ইসমাইল হোসাইন, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার সদস্য ও মাদ্রাসা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন বরিশালের কৃতি সন্তান এস.এম. সুলাইমান হোসাইন, যিনি সাংগঠনিক জীবনে অত্র শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্য 1 হিসাবে শপথ গ্রহণ করেন দিনাজপুরের কৃতি সন্তান মোহাম্মদ মোশাররফ হোসাইন, যিনি সাংগঠনিক জীবনে আরও একবার অত্র শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্য 2 হিসাবে শপথ গ্রহণ করেন চাঁদপুরের কৃতি সন্তান গাজী মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। সদস্য 3 হিসাবে শপথ গ্রহণ করেন বরিশালের কৃতি সন্তান এস.এম. মাহদি হাসান। এই অগ্রগতির ধারা রাখতে বহমান হেতা উঠল নতুন সূর্য। 29/7/16-তে উঠলো আবার বেজে দিন বদলের তুর্য। এই অগ্রগতির ধারা রাখতে বহমান হেতা উঠল নতুন সূর্য। 29/7/16-তে উঠলো আবার বেজে দিন বদলের তুর্য। এই অগ্রগতির ধারা রাখতে বহমান হেতা উঠল নতুন সূর্য। 29/7/16-তে উঠলো আবার বেজে দিন বদলের তুর্য। দীপ্ত শপথ বুকে পথ চলা সম্মুখে বাধা বয় করে সব চুরমার। সফল কর্মসূচি সার্বিক উন্নতি ইতিহাস করবে অধিকার। দীপ্ত শপথ বুকে পথ চলা সম্মুখে বাধা বয় করে সব চুরমার। সফল কর্মসূচি সার্বিক উন্নতি ইতিহাস করবে অধিকার। দীপ্ত শপথ বুকে পথ চলা সম্মুখে বাধা বয় করে সব চুরমার। সফল কর্মসূচি সার্বিক উন্নতি ইতিহাস করবে অধিকার। তাই যুগ যুগান্তর রবে চিরন্তন ভাস্কর হয়ে সব আয়োজন। 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 অমর হয়ে রবে সেশন, 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 অমর হয়ে রবে আমাদের এই সেশন। সার্বিক সফলতায় সাংগঠনিক বিভাগ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই কওমিয়া শাখার আওতাধীন সকল সদস্যদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাংগঠনিক থানা শাখার মান দিয়ে 21টি সেক্টরে বিভক্ত করা হয়। তাই 3রা আগস্ট 2016-তে গঠন করা হয় সেক্টর কমিটি, যার কার্যক্রম হিসেবে সাংগঠনিক সম্পাদকের তত্ত্বাবধানে আয়োজন করা হয় সাপ্তাহিক শিক্ষা বৈঠক। এ সেশনে প্রায় 25টি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব শিক্ষা বৈঠকে ছিল কেরাত, ইসলামী সঙ্গীত ও বিষয়ভিত্তিক বক্তৃতার উন্মুক্ত মঞ্চ। 15ই ডিসেম্বর 2016 এটি একটি অনন্য দিন। এদিনে অনুষ্ঠিত হয় ভ্রান্ত মতবাদসমূহ সমাজ ও রাষ্ট্রে তার ক্ষতিকর প্রভাব, ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের শীর্ষস্থানীয় আলেম সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তার সকল অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পদাচারণায় অনুষ্ঠান অডিটোরিয়াম ছিল মুখরিত, আর চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসতে থাকে শাখার প্রাণ ভ্রমরেরা, আর মেহমানদের মুখ থেকে বিচ্ছুরিত হতে থাকে অমূল্য সৌরভ। দিন শেষেও অনুষ্ঠিত হয় দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সার্বিক সফলতায় প্রশিক্ষণ বিভাগ শাখার সদস্যদের জ্ঞানের পরিধিকে গভীরতর করার লক্ষ্যে শাখার পাঠাগারে সংযোজন করা হয় বিষয়ভিত্তিক সহস্রাধিক নতুন পুস্তক। সদস্যদের বাগ্মিটাকে সুস্পষ্ট ও জোরালো করার লক্ষ্যে শাখার প্রশিক্ষণ সম্পাদকের তত্ত্বাবধানে চালু করা হয় বক্তৃতা প্রশিক্ষণ কোর্স। সংগঠনের জনশক্তির মানকে উন্নত করার লক্ষ্যে আহ্বান করা হয় 2টি সদস্য তরবিয়াত ও 2টি কর্মী তরবিয়াত।
ফলশ্রুতিতে কর্মীমানে উন্নীত হয় 126 জন সদস্য এবং মোবাল্লিক প্রত্যাশী মানে উন্নীত হয় 4 জন কর্মী। এছাড়াও সংগঠনের সর্বোচ্চ স্তর মোবাল্লিক মানে উন্নীত হয় শাখার সফল অর্থ সম্পাদক মোহাম্মদ সোহাইব হোসেন। 12 জানুয়ারি 2017 রোজ বৃহস্পতিবার দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজন করা হয় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান। প্রতিযোগিতায় ছিল কিরাত, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবিতা আবৃত্তি, বক্তৃতা, প্রবন্ধ পাঠ, হিফজুল কুরআন সহ নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে আরও ছিল বিষয়ভিত্তিক শত হাদিস হিফজ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সার্বিক সফলতায় প্রচার ও প্রকাশনা বিভাগ। সংগঠনের প্রচারণাকে আরও সম্প্রসারিত করতে প্রচার বিভাগ এর সৌজন্যে বিভিন্ন স্থানে দেয়াল লিখন করা হয় এবং সদস্যদের মাঝে ব্যাপকভাবে বিভিন্ন ধরনের প্রকাশনা বিতরণ করা হয়। সার্বিক সফলতায় ছাত্র কল্যাণ বিভাগ। শাখার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ বিভাগ হতে বিনামূল্যে পুস্তক বিতরণ করা হয়। এছাড়াও অসুস্থদের শুশ্রূষা, শীতবস্ত্র বিতরণ সহ নানা জনকল্যাণমূলক কাজে ছাত্র কল্যাণ বিভাগ ছিল সর্বদাই সচেষ্ট। আমি যেই দালানের 5 তলায় ওরা থাকে রোগ বেরামি, সেই শহরের গাছতলায়, সেই শহরের গাছতলায় তোমরা থাকো খুব আরামে। যেই দালানের 5 তলায় ওরা থাকে রোগ বেরামি, সেই শহরের গাছতলায়, সেই শহরের গাছতলায়। সার্বিক সফলতায় সাহিত্য বিভাগ। শাখার সদস্যদেরকে সাহিত্যানুরাগী হিসাবে গড়ে তুলতে তাদের মাঝে বিতরণ করা হয় জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকিব। সত্যের নকিব বন্ধুরা, অত্যন্ত খুশি এই নকিব পেয়ে, যেন জেলা শাখায় আরো এই নকিব পরে আমি অনেক মজা পাইতেছি। নতুন দিনের গানে সদস্যদেরকে লেখালেখির অঙ্গনে হাতে খড়ি দেওয়ার লক্ষ্যে সাহিত্য বিভাগ থেকে প্রকাশিত হয় দিশারি নামক একটি সাপ্তাহিক দেয়ালিকা। জানুয়ারি 2017 চরমনাই কমিয়া শাখায় বেড়ে ওঠা পাবনার কৃতি সন্তান SM এমদাদুল্লাহ ফাহাদ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালন করায় অত্র শাখার পক্ষ থেকে তাকে সংবর্ধিত করা হয়। 2017 সেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি GM রুহুল আমিন চরমনাই আগমন উপলক্ষে 1 ফেব্রুয়ারি 2017-তে অত্র শাখার পক্ষ থেকে তাকেও সংবর্ধিত করা হয়। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। আমরা নবীন, আমরা তরুণ, আমরা নওজোয়ান, উড়াবো এই ধরার বুকে তাওহীদি নিশান। তারুণ্যেরই দীপ্ত শিখা, দুরন্ত মিশন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমনাই কওমিয়া সাংগঠনিক মোবাল্লিক জেলা শাখা।